আমরা এখন লাটাগুড়িতে চলে এসেছি, দ্য প্যারাডাইস ইন। একদম জঙ্গলের ভেতরে, রাস্তা থেকে অনেকটাই ভেতরে। তো পাশেই চা বাগান, সুন্দর চা বাগান। আর এই হলো জাস্ট উল্টো দিকে জঙ্গল। এই যে এখানে লেপার্ড, ময়ূর এগুলো হামেশাই চলে আসে, এবং হাতি বাইসন মাঝে মধ্যে এই রাস্তায় চলে আসে। এই যে আমাদের হোটেল, ভেতরে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। আর এই যে ওপরের রুম, এই এই রুমে আমরা আছি। পুরো জঙ্গলের মধ্যে, খুব সুন্দর একটি প্রপার্টি। পুরো জঙ্গলের ভেতরে এই প্রপার্টিটি। এই যে পাশেই চা বাগান, আর আমাদের রুমের বাইরে ব্যালকনি, খুব সুন্দর। এই যে জানালা থেকে বেশ সুন্দর চা বাগান আর জঙ্গলের ভিউ পাওয়া যায়। তো এখানে আস্তে আস্তে ময়ূরের দর্শন পেয়ে গেলাম। আরো একটা ছিল, তো ভেতরে ঢুকে গেছে। স্পষ্ট দেখা যাচ্ছে সিজারটা। জুম করা। আমারটাই কেটে যায়। আসলে সেটিংসের গন্ডগোল থাকে, কত ইস্টু কত করে রাখতে হয় জানি। এই যে সন্ধেবেলা আমরা লাটাগুড়িতে, একদম জঙ্গলের মাঝখানে আমরা হোটেল প্যারাডাইস। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই গোটা প্রপার্টিতে আমরাই খালি আছি, আর কেউ নেই। আর আমাদের দেখাশোনার জন্য একজনই দাদা আছেন, উনি আমাদের রান্না, রাতের খাবারটা উনি একাই সব ব্যবস্থা করছেন। বেশ অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। আর গোটা প্রপার্টিটাই ফাঁকা। এই রাতের বেলা ভিউ পুরো নিঝুম একদম। তো এখানে মেন গেটটা বন্ধ করে রেখেছে, মানে এখানে মাঝে মধ্যে হাতি চলে আসে, হাতি, লেপার্ড। তো পুরো জঙ্গলের মাঝে, খুব রিস্কি এরিয়া। তো যাই হোক, এখন আমরা ডিনার করতে যাচ্ছি। তো চলো, পরে দেখা হচ্ছে। চারিদিকে একদম জঙ্গল। এই যে আমাদের ডাইনিং এরিয়া, আর পাশেই এই যে একটি দেখা যাচ্ছে না, একটা ওয়াচ টাওয়ার আছে, যে রাতে কোনো অ্যানিমালস চলে এলে এখান থেকে ওয়াচ করা যাবে। এটা ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়াচ টাওয়ার। তো মাঝে মধ্যে হাতি চলে আসে, সেই জন্য এই ওয়াচ টাওয়ার। যে আমরা মানে ডিনারের জন্য এসছি। তো যাই হোক, এই যে পাশে পুরো জঙ্গল এরিয়া, আর এখানেই ওয়াচ টাওয়ার, যেখানে হাতির মুভমেন্ট ওয়াচ করা হয়।
অন্ধকার, ওই জন্য কিছু দেখা যাচ্ছে না। গুড মর্নিং। আজকে আমাদের লাটাগুড়িতে দ্বিতীয় দিন, এক সুন্দর সকাল। এই চা বাগানের মধ্যে দিয়ে সকাল আজকে শুরু হয়েছে। পুরো একদম জঙ্গলের মধ্যে এই হোটেলটি, হোটেল প্যারাডাইস। খুব সুন্দর লোকেশন। এই প্রপার্টিটির লোকেশন খুবই ভালো, একদম জঙ্গল এবং চা বাগানের মাঝখানে। কিন্তু এদের সার্ভিস আরও বেটার করা দরকার। তো আমরা এখন প্যারাডাইস, এটা সম্ভবত রিসোর্ট যেটা বললো বা হোটেল, তো ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো ভালোই, মোটামুটি রুমগুলো বেশ ভালো। হ্যাঁ, গিজার ফেসিলিটিসও আছে, এসি সবই আছে। তো অ্যাপ্রক্স রুমগুলো এখন একটু অফ সিজন চলছে, তাই 2500 টাকা এসি, আর এমনি সময় 3500 টাকা করে রুম। তো আমরা এখন রায়গঞ্জের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। পুরো একদম লাটাগুড়ি জঙ্গলের মধ্যে রিসোর্ট, একদম ভালো, মোটামুটি খারাপ না। তো পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, টাইপটা অনেকটা জঙ্গল সাফারির মতন হচ্ছে আমাদের। চা বাগানও আছে, জঙ্গলও আছে। কোথায় কি, কোথায় কোথায়? আরে এই তো পাখিটা চলে গেল কালো কালারের। তো কোনো একটা সম্ভবত ময়ূর ছিল এখানে। ময়ূর নালে বড় পাখি। তো রাতে হাতি, বাইসন হামেশা এই রাস্তায় চলে আসে, আর সন্ধ্যের পর তো বেরোনোই যাবে না, চিতা চলে আসে। আর এই যে গ্রিন লাগন, আগের বার আমরা এখানে ছিলাম, এটাও বেশ ভালো। স্নান করে আসি। তো লাটাগুড়িতে এসে জঙ্গলের মধ্যে থাকতে হলে সানসিটি, গ্রিন লাগন, তারপরে আমরা যেটা ছিলাম প্যারাডাইস, তারপরে সবার শেষে কাদম্বিনী, এই রিসোর্টগুলো বেস্ট। নিজস্ব ক্রিয়েটেড। তো সন্ধ্যের পর এই রাস্তায় যাতায়াত করা একটু রিস্ক আছে, তো বেরোতে দেয় না। তো যখন তখন হাতি, বাইসন চলে আসে। ভুতুরে টাইপের। বনবিতার, এদের নাম শুনেছি কিন্তু। ওই তো এরা তো এই যে চা বাগানগুলো নিজেদের এরা তৈরি করা, মানে ওই রিসর্ট থেকে এরা একটা ভিউ আনার জন্য। মেন রাস্তা থেকে অনেকটাই ভেতরে। আমাদেরটা অন্য বাগান, এটা সানসেট। দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তোলা যায়। হ্যাঁ। এখানে এত বড় বড়
রাস্তা থেকে অনেকটাই ভেতরে। তো যাই হোক, চলো আবার পরে দেখা হচ্ছে। যাই হোক, আমরা এখন লাটাগুড়িতে জঙ্গল সাফারিতে যাচ্ছি। তো আমাদের এটা প্ল্যানের বাইরে। তো ভেবেছিলাম যে বন্ধ আছে, তো হঠাৎ করে খোলা পেয়ে গেলাম। তো এই যে বাবাই, জুনি আর এই তোতাই। তো আমরা এখন ঢুকছি। তো যদিও সকালবেলাটা করলে হয়তো ভালো এনিমেলস দেখার সম্ভাবনা থাকে। তো এখন ও তাই নাকি? আচ্ছা আচ্ছা। না, না, না। তো গাইড দাদা বলছে যে সকালের ট্রিপে বাইসন, হাতি সবই দেখা গেছে। বন্ধই তো তো বলছে হাতি প্রচুর ঢুকেছে, তো দেখার সম্ভাবনা প্রবল। তো যাই হোক, কতটা দেখতে পারি দেখি, দেখা যাক।